দেখেন কত সুন্দর কোয়ালিটি। একটা বিষয় আমি দেখাই আপনাদেরকে, এই বাচ্চাটার লেজ দেখেন কত বড় লেজ, কত বড় লেজ দেখেন। আমার এটাতে পার হয়ে যাচ্ছে, আরো এতক্ষণ যাচ্ছে, এত বড় লেজ এটা। আবারও ভিডিও চলে আসলাম আমাদের হান্নান ভাইয়ের। আজকে মানে দুমবার যে কালেকশন, মানে বছরের সেরা কালেকশন এবং পুতুলের মতো দেখতে, অবশ্য ম্যাচিংও হয়েছে আমার সাথে সাথে, এগুলো সব ম্যাচিং হয়ে গেছে নাকি আনন্দ ভাই? জি জি। মানে এত সুন্দর সুন্দর কোয়ালিটি, অল্প বয়সে দুম্বা, বাচ্চা যারা চাচ্ছেন, নিউ অ্যাডাল্ট, অদার, দুই দাঁত, এই সমস্ত দুম্বা আজকে আপনারা পাবেন। পাঠাও আছে, পাঠিও আছে, অ্যাভেলেবেল। আর আমরা ভিডিওর মধ্যে দেখাবো কিছু ইউনিক কিছু ছাগল, অল্প ছাগল দেখাবো, মানে একবারে বাছাইকৃত কিছু ছাগল নাকি হান্নান ভাই? জি জি, ছাগল আছে শয়ে শয়ে, কিন্তু অল্প কিছু ছাগল দেখাবো, অল্প কিছু ছাগল দেখাবো। জি হান্নান ভাই, আজকে দুম্বা কত পিস দেখাবেন? মোটামুটি 60 পিস। 60 পিস? জি জি। আচ্ছা, মানে আজকে ছোট বড় মিলিয়ে আছে নাকি? জি জি জি, ছোট বড় মিলিয়ে কিন্তু আছে। ছোট খুব একটা ছোট নাই, ওই 6-7 মাস নিম্ন। 6-7 মাস? হ্যাঁ। আচ্ছা, 6-7 মাস নিম্ন। দেখ এমনি বেচা কিনা কেমন হচ্ছে দুম্বা? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং কয়েক বছরে তা পাই নাই, ইনশাআল্লাহ এই বছরে তার সাথে দ্বিগুণের দ্বিগুণ লক্ষণ পাচ্ছে আর কি ইনশাআল্লাহ। তাই না? তাতে দুম্বার ফুল মার্কেটে এই বছরের মধ্যে পেয়ে যাবে। জি আচ্ছা, মানে খামারি বাড়তেছে? জি 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 জি, প্রচুর পরিমাণে। দিন যত যাচ্ছে খামারি কিন্তু বাড়তেছে। আর আমরা গত বছর যেভাবে আপনাদেরকে দুম্বার ভিডিও দেখাইছি, এই বছর এসে দুম্বার ভিডিও দেখানোর পরে যে পরিমাণ সেল, গত বছরের চাইতে অনেক বেশি সেল কিন্তু এবার রান্নায় করছে, এবং নতুন নতুন খামারিও কিন্তু অনেক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যাক কথা না বাড়াই, দুম্বার সম্পর্কে, খাবার থেকে শুরু করে চিকিৎসা এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমাদের হান্নান ভাইয়ের এই খামারের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাতুরিয়া এলাকায় ছাগল এবং দুম্বার খামারটি অবস্থিত। এখানে শুধু দুম্বাই না, আপনার 400 থেকে 500 পিস অল টাইম ক্রস জাতের ছাগল এবং উন্নত জাতের ছাগল থাকে। সুতরাং আপনারা দুম্বা, গারল, উন্নত জাতের ছাগল, ক্রস ছাগল যেটাই চাবেন, পাঠা, সব নিজে পাবেন এই খামার থেকে নাকি ভাই? জি জি। কথা না বলে আজকে প্রতিদিনটি শুরু করা যায়। আনা ভাই, এগুলো কি সব বাচ্চা নাকি? সব অল্প বয়সের আর কি, 2 দাঁত 4 দাঁত দাঁত এরকম সাইজ। প্রথম প্রেগনেন্ট, 2-1টা আছে দ্বিতীয় প্রেগনেন্টে আর কি, আর কতটা আছে প্রেগনেন্ট এখনো হয়নি এরকম। আচ্ছা, একটু দেখান, একটু দেখালে দর্শকের আল্লাহর রহমতে প্রত্যেকটা দুম্বা মানে দেখার মতো। দেখেন কি সুন্দর, ঠিক আছে? দেখেন একদম ধবধবে সাদা, কোয়ালিটি সম্পূর্ণ সব। জি জি। এগুলো সব ছাগি নাকি ভাই? সব ছাগি এগুলো। সব ছাগি? জি জি। আচ্ছা, সব ছাগি। এই যে এটাও ছাগি। এটাও ছাগি? আচ্ছা, এটাও কিন্তু ছাগি। আরো আছে ছাগি, অনেক ছাগি আছে আল্লাহর রহমতে। দেখাই এক ধার থেকে একটু দেখাই। এটা পাঠা না ভাই? জি পাঠা, 2 দাঁতের পাঠা। 2 দাঁতের পাঠা এটা? জি। আচ্ছা, এটাও 2 দাঁতের পাঠা। আচ্ছা, এই যে দেখেন, এটাও 2 দাঁতের পাঠা। হ্যাঁ, এগুলো সব এক একটা মনে হচ্ছে ঘোড়ার সমান সমান এক একটা পাঠা, বুঝতে পারছেন? এই দেখেন, জি ঘোড়ার মতো। এটা 4 দাঁত। 4 দাঁত? 2 দাঁতের 4 দাঁত। 4 দাঁতের পাঠা এটা? জি পাঠা দেখার মতো। এগুলো পাঠা যে শরীর স্বাস্থ্য হবে ভাইয়া, জি আরো হিসাবের বাইরে। দেখেন কি লম্বা, এই দেখেন লম্বাটা দেখেন আপনি। এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত? লম্বার সাইজটা দেখেন, লম্বা, এই যে মানে বিশাল লম্বা। বিশাল লম্বা, আটতেছে না, আটতেছে না। এই যে, হ্যাঁ এই যে লম্বা দেখছেন? দেখ, আপনারা ভিজিট করেন, খামার ভিজিট করলে আপনার আরো অভিজ্ঞতা আসবে। হ্যাঁ, এই দেখেন। এটা কি ভাই? এটাও পাঠা। এটাও পাঠা? আচ্ছা, যেমন লম্বা তেমন সুন্দর। এই যে কোয়ালিটি দেখেন, কোয়ালিটি ফুল পাঠা। এগুলা পাঠা বিশেষ করে সর্বোচ্চ একটা সুবর্ণ ভাই সুযোগ আসছে গারল ভেড়া খামারিদের। কারণ যে কয় জায়গায় অলরেডি আপনারা ভিডিওগুলো ফলো করেন, পুরাপুরি বিশেষ করে মেহেরপুরের এবং আমাদের এইসব এলাকারও কিছু কিছু ইউটিউবারেরা ভিডিও করছে গারল ভেড়া থেকে দুম্বা কিভাবে উৎপাদন হয়। এটা কিন্তু আপনাকে আমি পাঠাবো, আমার পার্সোনাল 2-1 জায়গায় যেগুলা আমি নিজে হাতে করে দিয়েছি। সর্বোচ্চ সফলতার মুখ তারা দেখতে পাইছে। বুঝতে পারছেন? একটা গারল ভেড়ার বাচ্চা 4-5 মাস বয়সের বাচ্চা 8-10 হাজারের উপর বিক্রি হয় না। সেই বাচ্চা শুধু দুম্বার ব্রিডিংয়ের কারণে দ্বিগুণ গ্রোথ, দ্বিগুণ শরীর, দ্বিগুণ স্বাস্থ্য এবং উচ্চতাও হবে দ্বিগুণ। এই একটাই কারণে তার দাম 30-35-40 হাজার টাকা দাম, এবং খুব ভালো পার্সেন্টেজ আছে। জি জি। কিন্তু ভুলক্রমে ওকে গারল ভেড়া, আবার ছোট গারল ভেড়াকে দেওয়া যাবে না। গারল ভেড়া দ্বিতীয়বার অথবা 3য় নাম্বারে ব্রিডিং করাতে হবে। মানে 2য়বার বাচ্চা হওয়ার পরে অথবা 3য় নাম্বার বাচ্চা হওয়ার পরে ওই গারল ভেড়াকে ব্রিডিং করাবেন, তাহলে বাচ্চা পাবেন ফার্স্ট ক্লাস। আর যদি অল্প বয়সে দেন বা ছোট দেন, তাহলে কিন্তু বাচ্চা বাড়াবে না। ঠিক আছে? এই দেখেন আল্লাহর রহমতে সব প্রত্যেকটা দুম্বা সুস্থ সবল, প্রত্যেকটা দুম্বা দেখার মতো। এই দেখেন লম্বার উচ্চতা, ওজন পাথরের মতো। এগুলা
না দেখলে বুঝবে না। অনেকে আসে বলে ভাই আসলে আমরা ভিডিওতে মনে করি যে আপনি মিথ্যা কথা বলেন বা আপনি চাপাবাজি করেন, কিন্তু কাছে আসে তো জেনুইন ভাবে দেখছি যে আসলে এগুলো অনেক বড়, অনেক ওজন। ঠিক আছে, এটা কাছে না আসলে বুঝতে পারবেন না আপনারা। ঠিক আছে, এবং যাদের এই বিষয়ে জ্ঞান ধারণা নাই তারা এগুলো বিষয়ে কোনোদিনও বুঝতে পারবে না। কারণ আপনারা একটা জিনিস প্রমাণ করবেন যে পিওর টার্কি জাতের দুম্বা, আপনি ইউটিউবে সার্চ দিবেন, যে পাকিস্তানি টার্কি জাতের দুম্বা বা তুর্কি জাতের দুম্বা সর্বোচ্চ কত কেজি পর্যন্ত ওয়েট হয়, তাহলে তো বুঝতে পারবেন, তাই না? আপনি নাগরা বিটল ছাগল সম্পর্কে ধারণা নেবেন, হায়দ্রাবাদি বিটল সম্পর্কে ধারণা নেবেন, ইউটিউবে সার্চ দিবেন যে কেমন দামে বেচা কেনা হয়, কি ছাগল কেমন দামে, তাহলে তো বাড়াই যায়। এটা তো আমাদের মুখের কোনো কথার কোনো দাম নাই, মূল্য নাই, জিনিসে মূল্য। ঠিক আছে, জিনিসে দাম। এই দেখেন বাঘের মতো, জি জি, মনে হচ্ছে নেকড়ে বাঘ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই দেখেন আর একটা বাঘের মতো বাঘ, অসাধারণ সুন্দর, অসাধারণ। আমার এগুলো হচ্ছে বিডার, খামারের বিডার, মূল বিডার, এগুলো কত সুন্দর দেখতে। দেখেন দেখেন এক এক সময় এক এক রূপ ধারণ করে। হ্যাঁ জি জি, ব্রাহ্মা গরুর মতো, বুঝতে পারছেন? ব্রাহ্মা গরু দেখেন না, এক এক সময় এক এক কালার চেঞ্জ হয় কিন্তু করা। জি জি, ঠিক আছে, ঠিক আমার এই দুম্বা গুলো এরকম, বুঝতে পারছেন? এটা পাঠা না আপনার? জি, ওটা পাঠা। এই দেখেন, আচ্ছা, এটা 8 মাস বয়সের পাঠার বাচ্চা। আচ্ছা, এই দেখেন ফার্স্ট ক্লাস, মানে যার উপর সৌন্দর্য হতে পারে না, এত সুন্দর। এই দেখেন এটাও 8 মাস বয়সের পাঠা বাচ্চা। এটা খোলো তো, ওই বাচ্চাটা খোলো তো, দূরে খোলো তো, খোলে এরকম তো। এই দেখেন বাচ্চা দেখার মতো ভাই, দূরে খোলে এই সাইডের সামনে এখানে। দুইটা পাঠা 8 মাস করে বয়স এই বাচ্চাগুলো। হ্যাঁ 8 মাস করে না? জি জি জি, দেখেন একদম ধবধবে পিওর সাদা। জি, এই বয়সে কি পাঠি আছে নাকি? একটা মেয়ে আছে? হ্যাঁ পাঠিও আছে। একটা সেট করে দিলে মনে হয় ভালো হতো, দেখি। আচ্ছা, ওইটা আল্লাহ বাচ্চারাকে সেট করে দেবো নি। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে দুম্বার ভিডিও তো, দুম্বার তো প্রতিদিন শয়ে ফোন আসে ভাই, আমি তো ফোন ধরতে পারি না। আচ্ছা আচ্ছা, এই যে দুম্বাগুলো আমার কাছে ইউনিক কালেকশন হয়েছে বা পাইছি, এটা যদি আমার কাস্টমার বা গ্রাহকে জানে, ওয়ান টাইমে এগুলো থাকবে না, নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? জি জি জি, কিন্তু কেউ জানে না। আমি আগে চিন্তা ভাবনা করছি, আমি অবশ্যই একটু অনলাইনে প্রচারটা করা দরকার আছে। জি জি, ঠিক আছে, কারণ অনলাইনে প্রচার করেই তো আজকে বাংলাদেশে মার্কেট পাইছে আল্লাহর রহমতে। আর যত দামি হোক না কেন, শৌখিন জিনিস, ইলিশ মাছ যারা খাবে তারা ইলিশ মাছই খাবে, যারা বাংলা মাছ খাবে তারা বাংলা মাছই খাবে। ঠিক আছে, এটা বলে লাভ নাই, যার সমর্থন আছে সে খাবে। আর আল্লাহর রহমতে এই চেষ্টা করতেছি যেন ভবিষ্যতে শয়ে হয়ে যায়, ছাগলের মতো যেন ভবিষ্যতে, খাসির মতো যেন হয়ে যায়, যেন সবাই ঘরে ঘরে খেতে পারে। এই একটা চেষ্টা করে যাচ্ছে ভাইজান। ঠিক আছে, সারা দেশ যেন ভর্তি হয়ে যায়, কারণ এটা একটা সুন্নতি জিনিস। আর এটা যদি অহরহ হয়ে যায়, আপনি গরুর সাথে একটা দুম্বা দিবে, খাসির সাথে একটা দুম্বা দিবেই কিন্তু মানুষ কুরবানি। ঠিক আছে, আর বিশেষ করে এগুলা তো রোগ বালাই নাই ভাইজান, রোগবিহীন একটা জিনিস এই দুম্বা, এদের কোনো রোগই নাই। এদেরকে জাস্ট ঠিকঠাক মতো ঘাস পাতা খড় ভুসি খাওয়াবে, আর মনে করেন এদেরকে ঠিকঠাক মতো সপ্তাহে 1 দিন গোসল করাবে, তারপরে বছরে 3 বার কৃমির ডোজ করবে, তারপর আপনি পিপিআর 25 2 বার করবে, খোরা রোগ 2 বার করবে, বাস ক্লিয়ার। আর কিচ্ছু দরকার নাই এদের জন্য, কোনো কিছু দরকার নাই। ঠিক আছে, জি জি জি, আর এদেরকে আপনি ঝড় বৃষ্টি তুফান যার ভিতরে রাখেন, কোনো আপত্তি নেই, কোনো টেনশনে কিচ্ছু হবে না। রোদের ভিতরে রাখলেও কিছু হবে না, ঠান্ডা রাখলেও কিছু হবে না। আর মরুভূমির প্রাণী, আমাদের দেশের আবহাওয়া সব দিক দিয়ে মিডিয়াম অন্যান্য রাষ্ট্রের তুলনায়, এই কারণে আমাদের দেশে পারফেক্ট একটা প্রাণী দুম্বা। আমার ছাগল গরু মহিষ সবই আছে আল্লাহর রহমতে, কিন্তু জেনুইন ভাবে আল্লাহর রহমতে দুম্বাটা যত ভালো একটা প্রাণী, মানে ভেজাল মুক্ত একটা প্রাণী, এটাই দুম্বাতে আমি প্রমাণ পাই ভাইজান। এবং এ পর্যন্ত যারা খামারি করছে প্রত্যেকটা খামারির কাছে আপনারা প্রমাণ নেবেন। ঠিক আছে, জি জি জি, এই হলো অবস্থান। আচ্ছা দেখেন এই দুইটা কি জোড়া ভাই? একসাথে জোড়া? জি জোড়া জোড়া। দুইটাই জোড়া। আবার অনেকেই ভুল বুঝেন, অনেকে আগে উল্টাপাল্টা ভিডিও ছাড়ছে আবেগে, যে 20,000 30,000 টাকা পিস বাচ্চা দিতে পারবে। আমার কথা, কোয়ালিটি ফুল ভালো বাচ্চা, 4 থেকে 5 মাস 6 মাস বয়সের বাচ্চা 90,000 টাকা পিস আমি দিব 90,000 টাকা পিস। কার কত পিস আছে দিবেন। আর শুধু আমার বিক্রি না, আমার এটা অনুরোধ থাকতেছে, কারণ বহু জায়গায় দুম্বা দিয়েছে, আমার অত স্মরণ নাই। যারা দুম্বা বিক্রি করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই স্মরণ করবেন, অবশ্যই নিজ রেট দিয়ে আপনাদের দুম্বাগুলো আমি ক্রয় করব। হয়তো আপনার দুম্বা আমি আনতে যেতে পারবো না, কিন্তু ভিডিও কলে দেখে ওকে করব, আপনি দুম্বারে সুন্দর করে আমার এখানে পৌঁছাবেন। আলহামদুলিল্লাহ, আমার এটা তো বিশেষত একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, আর এই জায়গাটাই সারা বাংলাদেশের লোকই মোটামুটি চিনে আমার এই জায়গাটা। এই জন্য আমার এই জায়গায় নিয়ে ডাইরেক্ট হাজির হবেন। আপনারা লেনদেন ক্লিয়ার করে একদম নগদ হ্যান্ড ক্যাশ টাকা পেমেন্ট করব, লেনদেন ক্লিয়ার করে দুম্বা দিয়েতে চলে যাবেন, কোনো আপত্তি নাই। ঠিক আছে, কিন্তু আমাকে কোথাও যাইতে বলে আমি যাওয়ার মতো পরিবেশ নেই ভাইজান। আমার তো ছাগল আছে প্রায় 500-র উপরে, এখনো গরু আছে, মহিষ আছে,
এই ডরফার ভেড়া আছে, গারল আছে, আবার মনে করেন দুম্বা আছে, বহু সাইট। আমি নিজে খাবারও সময় পাই না, অনেকদিন সকালে খাবার বিকালে খাই, এই হলো অবস্থান। জি জি বুঝতে পারছি। তো আরো দেখাই, জি আরো দেখাই, এগুলো বাঁধো, এই দুটো বাঁধো। এই দুইটা পাঠাতো না ভাই? হ্যাঁ দুটোই পাঠার বাচ্চা। আচ্ছা দাম সম্পর্কে আমরা ধারণা দিচ্ছি আপনাদেরকে, একটু পরে দিচ্ছি। জি জি জি। আচ্ছা দাম সম্পর্কে ধারণা বলতে যে এই বাচ্চাটা জি 1,35,000 টাকা বিক্রি করছে এটা কিন্তু। পাঠা? হ্যাঁ এটা 6.5 মাস বয়স। 6.5 মাস? হ্যাঁ। আচ্ছা। আর এগুলো 8 মাস করে বয়স, এগুলা একটু বেশি লাগবে। বেশি ঠিক লাগবে? আছে হ্যাঁ জি 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 এগুলো একটু বেশি লাগবে, বেশি ওটা কথা বা আলোচনা সাপেক্ষে ওটা দেখা যাবে। জি। আবার এই যে এই পাঠারা 2 দাঁত, 2 দাঁতের? অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা কেবলমাত্র 2 দাঁত, এগুলা ফার্স্ট ক্লাস পাঠা। এগুলা আপনাকে মানে ডরপার গারল যাকে বিডিং করাবেন ফার্স্ট ক্লাস বিডিং হবে আল্লাহর রহমতে। এবং আশা করি একটা দুম্বার পাঠাই একটা খামারির ভাগ্য বদল করে দিতে পারে। জি এটা আপনারা প্রমাণ করেন, আমার কথার কোনো দাম নাই ভাইজান, প্রমাণ করেন। এত কষ্ট করে খাটাখাটনি করে যদি 10টা টাকার মুখ না দেখতে পারেন তাহলে লাভ কি বলেন? এই হলো বিষয়। হ্যাঁ আপনি 10টা টাকার মুখ দেখতে হবে, 10টা টাকা ইনকাম সোর্স বাড়তে হবে, এখান থেকে আয় ইনকাম বাড়াতে হবে, তাহলে তো আমাদের সংসার বা আমাদের খাবার চলবে। তাছাড়া যদি আমরা আয় ইনকাম না বাড়াতে পারি, শুধু শৌখিনতা কত জীবন চালাবো বলেন? শখ থেকে তো বাণিজ্যিক, এই হলো বিষয়। দেখেন দেখার মতো প্রত্যেকটা দুম্বা আল্লাহর রহমতে, প্রত্যেকটা দুম্বা এই দেখেন চাকাগুলো দেখেন। জি জি আল্লাহর রহমতে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে গোটা বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে আমি যেভাবে দুম্বা সেল করি, ইনশাআল্লাহ আমার জানা মতে হয়তো বা আর 2-1 জন আছে কিনা সেটা পরে সাবজেক্ট। ঠিক আছে? জি জি। তবে দোয়া করেন আমি যেন সবার চেয়েতে ছেপ রেটে 10 টাকা কম হলেও কম রেটে এবং ভালো জিনিস, সর্বোচ্চ মানের জিনিস আমি যেন দিতে পারি। ঠিক আছে? অনেক খামারে আছে যে আপনি ভালো দুম্বা যেটা পাবে সেটা আটকাই দিয়ে একটু নর্মাল দুম্বা যেটা সেটা বেচার চেষ্টা করবে। এটা আমার মধ্যে পাবেন না, আপনার যেটাই পছন্দ হবে সেটাই আমার বিক্রি ইনশাআল্লাহ। এবং সুস্থ সবল, অসুস্থ জিনিস হলে ওটা বিক্রি করবো না, ওটা হয় জবাই করে মানুষকে খাওয়াই দেবো, না হয় নিজে খাবো, না হলে ওটা সুস্থ করে পরে বিক্রি করবো। এ হলো বিষয়। জি জি। এটা একটা ব্ল্যাক কালার 2 দাঁতের, দেখেন কি সুন্দর ব্ল্যাক কালার, ব্ল্যাক, দেখেন একবারে সুন্দর মানে টলটলা। এটাও পাঠা না ভাই? জি এটা পাঠা। ছাগিও আছে ভাই, দেখাচ্ছি যে পাঠাটা বেশি রাখছে এই কারণে পাঠার আপনার পর্যাপ্ত পরিমাণে চাহিদা, পাঠার অর্ডার হয়, অর্ডার হচ্ছে এই গারল ভেড়া আর ডরপার ব্রিডিং করানোর জন্য। বুঝতে পারছেন? জি এই হলো বিষয়। আচ্ছা তো এই যে এটাও পাঠা, এটা 2 দাঁতের পাঠা, এই যে আরো আছে, এটা 2 দাঁতের পাঠা। হ্যাঁ হ্যাঁ গাপ বাচ্চা দিবে হ্যাঁ এটা না? হ্যাঁ আচ্ছা বাচ্চা দিবে কখন? ফুল প্রেগন্যান্ট এটা একদম, একদম ফুল পুরা। যাক লাড়াচাড়া করেন না ভাই, ফুল একদম প্রেগন্যান্ট, যখন তখন বাচ্চা দিয়ে দিবে। এই যে একটা ব্রাউন কালারের পাঠা বাচ্চা 6 মাস বয়স। 6 মাস? এটা তো কেউ নিতেছে ফুল 1 লক্ষ টাকা দাম আসবে। 1 লক্ষ টাকা? 1 লক্ষ। এটা খুবই হাই কোয়ালিটি একটা পাঠা হবে। হ্যাঁ 1 লক্ষ টাকা দাম আসবে। আর এই যে এটা খাসি, খাসিটা আমার আটকে গেছে, খাসিটা বেচতে পারিনি, তাই না? আল্লাহর রহমতে খাসি অনেকে চাইছে, আমি চাচ্ছি খাসিটা আরো স্বাস্থ্য বাড়ুক। কেবল 4 দাঁত মাত্র, 4 দাঁত কেবল, শরীর স্বাস্থ্যটা দ্বিগুণ করে তারপরে বেচা বিক্রি করব। জি জি। এই যে একটা পাঠা, আবার এই যে একটা পাঠা 2 দাঁতের পাঠা। হ্যাঁ আচ্ছা, এটা এত লম্বা পাঠা মাত্র 2 দাঁত? 2 দাঁত, বিশাল লম্বা পাঠা। হ্যাঁ এই যে এই একটা ডরপার, আচ্ছা 7 মাস। আচ্ছা এটা 7 মাস বয়সে। হ্যাঁ আচ্ছা চলেন। আচ্ছা এখন আমরা কিছু ছাগল দেখাই। হ্যাঁ একটু দুম্বা সম্পর্কে একটু ধারণা দিয়ে দেন, দাম সম্পর্কে ভাই। দুম্বা সম্পর্কে ধারণা, আপনারা প্রতিনিয়ত আপনারা এই ভুল কাজগুলো করবেন না। সেটা হচ্ছে আমাকে কেউ ফোন দেয় 5 মিনিট 10 মিনিট কথা বলার চেষ্টা করবেন না ভাই, মাইন্ড করেন না। আপনারা শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ, আমি মাত্র একজন। আমার প্রতিদিনে ফোন আসে 1000 ফোনের ভিতর 200 ফোন ধরতে পারে আমি। 200 ফোনে 2 মিনিট করে কথা বললে 400 মিনিট, 400 মিনিট কত ঘন্টা হয় আপনি হিসাব করেন। ঠিক আছে? আর বাদ বাকি টাইম তো আমার ডুব গোসল, খাওয়া দাওয়া, এই বিভিন্ন সাইট দেখাশোনা, কাস্টমারের সাথে সরাসরি কথা বলা, সব তো আছেই ভাইজান। জি এই হলো বিষয়। তো আপনারা পরিপূর্ণ এই ভিডিও দেখে তারপর আমাকে ফোন দিবেন। ঠিক আছে? আপনি আমার দুম্বাগুলা বাচ্চাগুলা 4 থেকে 6 মাসের বাচ্চা 90 থেকে 1,10,000 পর্যন্ত বিক্রি করি পার পিস, পিওর টার্কি যেটা। আর যদি ক্রস টস হয় সেই ক্ষেত্রে 0.5% দাম আছে, কিন্তু ক্রস আমার কাছে নাই। ঠিক আছে? আর আপনার মা দুম্বা যেগুলা প্রেগনেন্ট অ্যাডাল, আপনার প্রথম প্রেগনেন্ট থেকে শুরু করে মানে 1.5 লাখ থেকে শুরু করে 2,10,20,000 পর্যন্ত সর্বোচ্চ আছে, সর্বোচ্চ। এটা সাইজের উপরে দাম। এবং যে ছেলে বিডারগুলো আছে এগুলো ওরকমই সেম দাম, সবই সেম দাম।
90 থেকে শুরু করে 1,10,00,000 পর্যন্ত বাচ্চা, বড়গুলা 1.5 লাখ থেকে শুরু করে আপনার মোটামুটি 2,10,20,000 পর্যন্ত। 2.5-3 লাখ দুই একটা আছে, কিন্তু ওগুলো বিক্রি নাই আমার, ওগুলো আমার খামারের জন্য। বুঝতে পারছি। ঠিক আছে, জি জি, এই হলো বিষয়। দুম্বা কোনো অসুখ বিসুখ নাই, দুম্বা নির্ভেজাল প্রাণী, নো টেনশনে যে কেউ দুম্বা করতে পারে। একটা গরুর খাবার দিয়ে 10টা দুম্বা পোষা যায়। ঠিক আছে, কারণ একটা দুম্বা 10টা দুম্বা জাস্ট ঘাস, খ্যার, ভুসি, জঙ্গল যা দেবেন জরাই খাবে। যে কোনো জায়গায় রাখা যাবে, যে কোনো বাসার মধ্যে রাখা যাবে, যে কোনো মাঠে রাখা যাবে, যে কোনো ঘরের ভিতরে রাখা যাবে। ছোট্ট একটা জায়গা যে কোনো বাসা বাড়িতে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। দুম্বার কোনো ভেজাল নাই, কিন্তু ছাগলের মতো কিন্তু ভেজাল নাই। ছাগলটা কি যে কোনো জায়গায় রোদ বেশি হলে ঠান্ডা লাগবে, বৃষ্টি হলে ঠান্ডা লাগবে, ভিজা মাটি হলে ঠান্ডা লেগে যাবে। ছাগলটা কি সেনসিটিভ প্রাণী। ছাগলটা মানে দেখে শুনে যত্ন সহকারে রাখতে হবে। বিশেষ করে ছাগল প্রেমীদের আমি বলবো, কারণ আমাদের দেশ এবং সব জায়গাতেই আমরা জানি ছাগল গরু আমাদের বাধ্যতামূলক পুষতে হয়। কারণ ছাগল গরু সব কিছুই আমরা খাই, এগুলো সব কিছুই আমাদের প্রিয়। এই জন্য ছাগলগুলো আপনারা বর্ষাকালে শুকনা জায়গায় রাখবেন, বৃষ্টি ভিজা মাটিতে বাই করবেন না, বৃষ্টি হওয়াকালীন বাই করবেন না। যখন শুকনা হবে তখন শুকনা মাটিতে আবার বাই করতে পারবেন। আর দিন সকালে ঘরে ওঠায় ফেলাবেন বর্ষাকাল। ঠিক আছে, একটু বেলা হলে বাই করবেন। এই হলো বিষয়, হিসাব নিকাশ করে কাজ করেন। আর এই বর্ষাকালে সবাই সতর্ক হয়ে পিপিআর, খোরা রোগ, কৃমির ডোজ A to Z সব কমপ্লিট করে ফেলাবেন। এক এক করে ডোজ কমপ্লিট করবেন। এক ডোজ করার পরে 21 দিনের মাথায় আরেক ডোজ, আরেক ডোজ করার পরে 21 দিনের মাথায় আরেক ডোজ, এইভাবে ডোজ কমপ্লিট করবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ছাগলেরও কোনো অসুখ হয় না, যদি আপনি সজাগ বা সচেতন হন। আপনি সচেতন হবেন না, যত্ন নেবেন না, অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আবার অনেকে আছে হাড্ডি দুম্বা লেগে যায় 4 গুণ 10 গুণ বেড়ে যায়, কিন্তু অনেকে আছে ডবল স্বাস্থ্যওয়ালা দুম্বা লেগে যায়। 3 মাস পরে দুম্বা হাড্ডি, 4 মাস পরে দুম্বা হাড্ডি, লোম টোম হয়ে একদম। এই কাজ করবেন না। জিনিস পুষলে নিজের শরীরে যেমন যত্ন করেন ঠিক তেমন যত্ন করবেন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। সেটা যেই হোক না কেন, যে প্রাণী পোষেন না কেন, কড়া যত্ন সহকারে গুরুত্ব দিয়ে পুষতে হবে। তো এখন আমরা কিছু ছাগল দেখাই, চলেন। নাম ভাই, জি ভাই, এটার বাচ্চা নাকি এটা? জি ওটা বাচ্চা। মাশাআল্লাহ, খুবই সুন্দর কোয়ালিটি। দেখেন বাচ্চা, কয় মাস বয়স? 5.5 মাস। 5.5 মাস। জি, দুধ খায় এখনো। দুধ খায়? পাঠা বাচ্চা না ভাই? জি জি জি। মাকে আবার বীজ দিলাম, এই কালকে আগের দিন বীজ দিছি। হ্যাঁ, বীজ দিছেন? জি জি জি। আচ্ছা, মানে ভালো পাঠাই তো সব দিছেন? হ্যাঁ, আনকমন পাঠাই দেওয়া হয়েছে। বাচ্চাটা দেখেন এখনই মনে হয় প্রায় 2.5 হাত প্লাস লম্বা এটা, আর লেজ দেখছেন 1/2 হাত প্লাস। জি 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 জি। অনেকে ভাববে যে তোতা, এরপর কোনো পার্সেন্টেজের বিটল পাঠা হতে পারে না, বাচ্চা হতে পারে না। এই পাঠা যে কেমন হবে এটা পুষতে পারলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা 1/2 হাত পারে লেজ লম্বা প্রমাণ। মাথার শিং দেখেন, 2 সাইডে সুন্দর করে ডাবানো। কানের সাইজ, চোখের সাইজ A to Z দেখেন কত সুন্দর কোয়ালিটি। একটা বিষয় আমি দেখাই আপনাদেরকে, এই বাচ্চাটার লেজ দেখেন কত বড় লেজ, কত বড় লেজ দেখেন। আমার এটাতে পার হয়ে যাচ্ছে, আরো এতক্ষণ যাচ্ছে, এত বড় লেজ এটা। এবং 5.5 মাসের বাচ্চা। জি, প্রায় 45 থেকে 50 কিলো ওজন আছে বর্তমানে, লাইভ ওয়েট 45 থেকে 50। জি 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 জি, পাথরের মতো ওজন দেখেন। জি, লম্বাটা, দেহটা দেখছেন আপনি, খুবই সুন্দর কোয়ালিটি। কোনো ইয়া নাই, সাদা কোনো সিট নাই, একদম চিকচিক চিকচিক করতেছে। ধরো তো একটু দুধ খাওয়াই দিই, ধরো তো দুধটা খাওয়া দেখা। দুধ খাইতে দিচ্ছে না, ওই বীজ দেওয়ার পর থেকে দুধ খেতে দিচ্ছে না। ম্যাগ গল 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 করতেছে। এই দেখেন, এই যে এখন পর্যন্ত দুধ খায়। হ্যাঁ, এখন পর্যন্ত দুধ খায়। তবে মাছ হাও সেট মনে একসাথে বেচবেন মনে হয় না ভাই? একসঙ্গে ছাড়া এটা সেল হবে না, একসঙ্গে সেল হবে। বাচ্চা শুধু আপনারা যদি নিতে চান হান্নান ভাই দিবে না। হ্যাঁ, সুতরাং মা বাচ্চা সেট যারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন। হ্যাঁ, ছাগল কয় দাঁত যাচ্ছে ভাই বর্তমানে এটা? ছাগল এটা একদম 6 দাঁত। 6 দাঁত। ধরো দুধ চোষা মারে খাওয়াই দাও। আচ্ছা, এটা খাওয়াই দাও, দুধ খাওয়াই দাও। দর্শক দেখুন, মাথা কিন্তু অনেক বড় ভাই। হ্যাঁ, মাথা অনেক বড়। ওইদিকে, হ্যাঁ এদিকে নাও, এদিকে নাও। এই যে মানে বোঝাই যাচ্ছে না যে ওর বাচ্চা এটা। হ্যাঁ, এরকম। বিটল এমনিতে কেমন কালেকশন আছে? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। তবে সামনে আগামীতে আরো অনেক ভালো কালেকশন হবে, আরো ভালো ইনশাআল্লাহ। এখনো ছাগল কম, তারপরে 400 প্লাস ছাগল। 400 প্লাস আছে। জি, আচ্ছা। ছাগল পাঠা কোনোটাই কমতি নেই আল্লাহর রহমতে। জি, কিন্তু আমি তো ভিডিও দেওয়ার মতো আমার সুযোগই হয় না। হ্যাঁ, ঠিক আছে। আপনারা দেখছেন যে আমরা বিগত দিনে ভিডিও দুম্বা নিয়ে পড়েছিলাম আমরা ঈদের মধ্যে, ছাগল দেখাতে পারিনি। বিভিন্ন সাইট বেড়ে গেছে তো সুযোগ হয় না ভিডিও দেওয়ার। অনেকে ভাবে যে হয়তো বা আমার খামার আছে কিনা। আল্লাহর রহমতে আগের তুলনায় অনেক ভালো আছে। আপনারা আসবেন, সরজমিনে আসে দেখে, জি 10টা দেখে একটা নিতে পারবেন।
ঠিক আছে আপনি কি মহিষ করছেন নাকি ভাই? সব আছে আল্লাহ গরু মহিষ সবই সব নিয়ে আছে, লাগছে। সব, হ্যাঁ সব। দেখ এইটা যদি এই যে দুধ খাচ্ছে যদি ভালো লাগে অবশ্যই হান্নান ভাই সরাসরি এটা একটা আনকমন, এমনই আনকমন একটা বিডার হবে। জি এটা কিন্তু আপনার বাচ্চাটা হচ্ছে পাঞ্জাব, আচ্ছা মা হচ্ছে নাগরা, নাগরা। হ্যাঁ হ্যাঁ কিন্তু পাঞ্জাব বিটল পাঠা দিয়ে বিট করানোর কারণে এটা পাঞ্জাব হয়েছে। পাঞ্জাব হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এটা এমন হাইট আর এমন সুন্দর আর এমন উচ্চতা হবে জি, জি। হিসাবের বাইরে। এই যে দেখেন। ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ। হবে। আপনারা আসে ছেড়ে দেখেন, দাও। দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। হ্যাঁ হুম। এটা কি ভাই? এটা একটা জি আনকমন একটা হরিয়ানা। হরিয়ানা। এই হরিয়ানাটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা বলে, বুঝতে আচ্ছা। পারছেন? জি 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 সর্বোচ্চ হাইটের, সর্বোচ্চ কালার, সর্বোচ্চ সৌন্দর্য আচ্ছা এবং একবার বাচ্চা দেওয়া। এই দেখেন জি চকচকা চকচকা 6 দাঁত। 6 দাঁত। ঠিক আছে দেখেন একবারে আনকমন ভাই। দেখেন। একবারে 100, যার উপর সৌন্দর্য হতে পারে না। জি শিং, কালার, উচ্চতা, বডি, দুধের বান, দুধের বান। কোনোটাই কমতি নাই, কোনোটাই কমতি নাই। আচ্ছা তবে একটা জিনিস, জি ছাগল আমি গ্যারান্টি দেওয়ার বেচা বিক্রি করবো না। আচ্ছা ছাগল আপনারা আসবেন সুস্থ সবল দেখে, দুধের বানে ছাগলের বানে দুধ আছে কিনা A to Z সব কিছু দেখে আপনারা প্রমাণ করে সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা সব কিছু দেখে শুনে নেবেন ভাই। আমি গ্যারান্টিতে ছাগল বিক্রি করব না। আর না, বহু ভুক্তভোগী আমি। কেন ভুক্তভোগী? ছাগল আমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে অনেকেই আছে ছাগল বাচ্চা হওয়ার পরে এসে ডাইরেক্ট মিথ্যা কথা বলে, 7 মাস 8 মাস পরে এসে বলে বাচ্চা হয়নি, ছাগল একটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করেন। অথচ তার পার্শ্ববর্তী আমি প্রমাণ করছি খোঁজ খবর নিয়ে, বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে দুধ টুধ শুকিয়ে গেছে, হিট আইছে, ওর পাশে পাঠাও নেই, ও বীজও দেয়নি, লাস্টে আসে এই কথা বলতেছে। এত স্বার্থপর, এত বেদব কিছু কিছু লোকজন আছে, বুঝতে পারছেন? এই জন্য আমি আর গ্যারান্টি সহকারে কিনা বেচা করবো না। সুস্থ সবল জিনিস আছে কিনা এসে দেখে শুনে নেবেন। তবে চ্যালেঞ্জ করা থাকবে, আর 10 জনে যা দিতে পারবে তার চেয়ে অবশ্যই ভালো আমি দিতে পারবো এবং কোয়ালিটিফুল জিনিস আমার কাছে পাবেন, এটা গ্যারান্টি। বিটল ভাই। জি জি দেখ বিটল দেখেন, সবই কিন্তু আনকমন ভাই। হ্যাঁ জি সবই আনকমন। এগুলো উচ্চতা কত আছে ভাই? এটা মোটামুটি 39 39 মতো জি। উচ্চতা আছে। ঘটনা হচ্ছে শোনেন, জি অনেকে আছে বর্তমানে, আমি এই জিনিসটা ফলো করলাম যে আপনি ছোট ছোট শর্ট ছেলে পেলে বা শর্ট সাইজ লোকজন যারা আছে, কর্মচারী হোক বা খামারের কর্মকর্তা হোক, ঠিক আছে, তাদেরকে দিয়ে ছাগলগুলা ধরে ধরে ভিডিও করাই, বুঝতে পারছেন? ছোট ছাগল যখন শর্ট মানুষ যখন ধরে তখন ছাগল কিন্তু বিশাল দেখায়। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আর বলতেছে বিশাল ছাগল, বিশাল, ওনার হিসাবে বিশাল ছাগল, কিন্তু যারা একদম পারফেক্ট অনেক লম্বা চড়া এদের জন্য তো বিশাল ছাগল না। ঠিক আছে, আসলে বিশাল যে ছাগলটা বড় ছাগল, সেই ছাগলকে বড় ছাগল বলতে হয়। এগুলো ছাগলের সাথে আর 10 জনের ছাগলের তুলনা করবেন না ভাইয়া। পারলে আপনারা 10টা কিনে নিয়ে এসে আমার এখান থেকে প্রমাণ করে নিয়ে দেন। ঠিক আছে, এই হলো বিষয়। এটাও নাগরা বিটল। এটাও নাগরা বিটল। জি। গাভিনের তথ্য আছে নাকি ভাই? এটা মোটামুটি একবার বাচ্চা দিল, দিয়ে আবার মোটামুটি 3 মাস। 3 মাসের মতো। জি 3 মাসের কাছাকাছি আর কি। জি জি তারপর গ্যারান্টি দেবো না আমি। এটা দেওয়া যাবে না। সুস্থ সবল, দুধের বান, দাঁত A to Z সবকিছু ক্লিয়ার, সুন্দর। জি 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 আচ্ছা দেন, এটা ছেড়ে দেন। হরিয়ানা না ভাই? জি জি হরিয়ানা। আচ্ছা, এই যে ব্ল্যাক কালার হরিয়ানা দেখেন, এটাও কিন্তু সুন্দর সুস্থ সবল পরিপাটি ছাগল। এই যে দেখেন জি কাজলা কালো, কাজ লাগালো না ভাই? সর্বোচ্চ সিংহের পেজ দেখেন। আচ্ছা সব দিক দিয়ে, সব দিক দিয়ে দুধের বান A to Z। জি ছাগলটা হিট আছে, ছাগলটাকে বীজ দেবো। আচ্ছা বীজ দিবেন না? জি আজকেই বীজ দেবো সন্ধ্যায়। আজকে বীজ দেওয়া যাবে। জি এইটাকে দাম বলা যায় ভাই? আসলেও দেখেন হরিয়ানা ছাগল আমার কাছে 40, 45, 50 হাজারে আছে। আচ্ছা। ঠিক আছে, আমি এটাও দাম বলবো না, ছাগল একটাও দাম বলবো না আমি আজকে। আচ্ছা বুঝতে পারছেন? জি ছাগল আছে 40,000 থেকে শুরু করে 70, 80,000, 90,000 পর্যন্ত ছাগল আছে। বুঝতে পারছি। বিটল ছাগল 60,000 থেকে শুরু করে 1,10,000, 20,000, 1.5 লাখ পর্যন্ত আছে। জি জি ঠিক আছে, মা বাচ্চা 2 লাখ পর্যন্ত আছে। জি জি এ হলো বিষয়। এটা জিবলা এবং বেলচা। জিবলা এবং তোতা ছাগল, বেলচা। জি। খুব ভালো মানের, আচ্ছা কোয়ালিটিফুল একটি ছাগল। দেখেন ব্যান্ড যেমন, জি তেমন জিবলা, তেমন সুন্দর কান কাটা, 4 কান। এটা কিন্তু অনেক জিবলা কিন্তু আপনার জিবলা থাকে কিন্তু ব্যান্ড থাকে না, কিন্তু এটা কিন্তু ব্যান্ড আছে। ব্যান্ড এবং জিবলা দুটাই আছে, এই যে দেখেন, ফার্স্ট ক্লাস। মুখের ভাঁজ আছে। হ্যাঁ জি, কালারটাও মনে করেন যে অন্যরকম একটা কালার। জি জি জি। কেমন বয়স ভাই এটা? এগুলা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার আবার নতুন। জি আচ্ছা নতুন নতুন। তাই এরকম আরো আছে তো না ভাই? জি জি অনেক আছে, অনেক। আচ্ছা এরকম অনেক আছে। জি, অনেক আছে। ক্রসবিটের ছাগল কালেকশন কেমন আছে আপনার? ক্রসবিটটা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তবে ক্রসবিট, নর্মাল ক্রসবিট আমার কাছে নাই ভাই। আচ্ছা ওই 8,000, 10,000, 12,000, 15,000 এগুলো ক্রসবিট না পুষে ব্ল্যাক বেঙ্গল পোষণকে অনেক শান্তি পাবেন, অনেক ভালো পাবেন। 3-4 5 টাকা বাচ্চা ঠিক হবে। আছে,
বুঝতে পারছেন? জি জি ওগুলো না পুষে ওই ব্ল্যাক বেঙ্গল পোষেন গা। জি পুষলে যদি ক্রসই পুষতে চান যে আমি জীবনে কিছু করতে পারবো, 25, 30, 35, 40 এরকম দামের ক্রস পুষবেন, তাহলে ভালো কিছু করার সম্ভাবনা আছে। যেটা দুটা বাচ্চা যে কোনো হাটে ওঠালে পরেও 30, 40 হাজার, 50 হাজার টাকা এক জোড়া বাচ্চা বিক্রি হবে। ঠিক আছে, ক্রসের বাচ্চা। জি দেখেন না নাটোরতে এবার হাট হইবতপুর হাটে 40-50 হাজার টাকা জোড়া হাজার হাজার বাচ্চা বেচে কিনা, বেচা কিনা হয়। হ্যাঁ ঠিক আছে, জি তাই হলো বিষয়। যেগুলোর কোনো মান নাই এই ধরনের করেন। জি জি পিওর বিট না করতে পারলে ক্রস করেন, সমস্যা নাই, কিন্তু কেরম হাই কোয়ালিটি 10টা না করে 4টে করেন, তাতেই আপনার ভালো কিছু হবে। করা যত্ন রাখেন, ইনশাআল্লাহ ধৈর্য ধরেন। আর এই খামারগুলো ধৈর্য, যদি আপনি কেউ নিয়ে যায় প্রথমেই নিয়ে যায়, হয়তো একটা দুইটার বাচ্চা হয়েছে কি একবার বাচ্চা হয়েছে, সাথে সাথে আপনি সবগুলাই বেঁচে দেবেন, ভাই খামার রাখবো না, তাহলে কিন্তু আপনার ক্ষতি। আপনি রানিং খামার কেন এভাবে থামাই দিচ্ছেন? যে কোনো জিনিস রানিং জিনিস ওটা আউট করে দিলে অবশ্যই সেটা লসের সম্ভাবনা হয়। আর ওইটা যদি ধৈর্য সহকারে আরও 2-4 বছর রাখতে পারেন, বৃহৎ একটা আপনার পুঁজি হয়ে যাবে ওখানে, বৃহৎ কারবার হবে ওটা। এটা ধৈর্য ধরতে হবে, খামার করতে হলে ধৈর্যের দরকার, অধৈর্য ধরলে হবে না, এই হলো বিষয়। তো আজকে এই পর্যন্ত ভাইজান, আল্লাহ বাঁচা রেখে আগামী সপ্তাহে চেষ্টা করব 2-4 পর্ব ভিডিও করার জন্য, ইনশাল্লাহ দেখা যাক। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।